Inshallah. Gambler Trump, you can start this war, but we will be the ones who end it. ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর যুক্তরাষ্ট্রকে আবারও হুমকি দিয়েছে। সংগঠনের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ শুরু করেছে এবং ইরানের পবিত্র মাটিতে আঘাত করেছে। তিনি বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ অনুশোচনা করার মতো অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে, যা হবে শক্তিশালী ও নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক অভিযানের মাধ্যমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে জোলফাঘারি বলেন, মিস্টার ট্রাম্প জুয়ারি, আপনি এই যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ করব আমরা। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর সামাজিক মাধ্যমে তিনি প্রথম এসব নিয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে খামেনি বলেন, ইহুদিবাদী শত্রু একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে, তাকে শাস্তি দিতে হবে এবং তাকে শাস্তি দেয়া হচ্ছে, এখনই তাকে শাস্তি দেয়া হচ্ছে। এদিকে ইরানের মধ্যাঞ্চলে একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইসনা নিউজের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইস্পাহান প্রদেশের নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদ রেজা মোহাম্মদী ফেশারাকের বরাত দিয়ে ইসনার এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাম্বুলেন্সে একজন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল, সে সময় সেখানে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ফেশারাকির বলেন, অ্যাম্বুলেন্সে থাকা চালক, রোগী ও রোগীর সঙ্গে থাকা এক স্বজন নিহত হয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে ড্রোনের আঘাতে অ্যাম্বুলেন্সটি পথ থেকে সরে যায় এবং পাশ দিয়ে যাওয়া একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।